রেকর্ডের পর রেকর্ড গড়া সোনার দামে এখন দেখা দিয়েছে বড় ধরনের পতন। চলতি বছরের শুরুতে প্রতি আউন্স সোনার দাম $5,303 উঠলেও বর্তমানে তা নেমে এসেছে প্রায় $4,235। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $1,09,013 কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। তবে 2026-27 অর্থ বছরের বাজেট অনুসারে প্রথমবারের মতো ভ্যাট সহ স্বর্ণালংকারের মূল্য ঘোষণা করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 18 জুন বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে $2,32,930, যা আগের দামের তুলনায় ভরি প্রতি $9,013 কম। সোনার দামের সঙ্গে ভ্যাট সহ রূপার দামও পরিবর্তন করে দিয়েছে বাজুস। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এখন $5,365 নির্ধারণ করা হয়েছে। দেশে সোনা ও স্বর্ণালংকার বেচা কেনায় আগে মোট বিক্রয় মূল্যের ওপর 5% হারে ভ্যাট দিতে হতো। 2026-27 অর্থ বছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর $2,500 ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ফলে এবার ভ্যাট সহ দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের এই পতনের প্রধান কারণ যুক্তরাষ্ট্রে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি এবং সুদহার নিয়ে নতুন উদ্বেগ। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিতে শুরু করে। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যায়, যার প্রভাব পড়ে মূল্যস্ফীতিতে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 3 বছরের মধ্যে সর্বোচ্চ 4.2% পৌঁছেছে। একই সময় দেশটির শ্রমবাজারও শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে বিনিয়োগকারীরা মনে করছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শীঘ্রই সুদ হার কমাবে না, বরং প্রয়োজনে বাড়াতে পারে। আর এ কারণেই কমছে সোনার দাম। নতুন মূল্য অনুযায়ী 15 জুন সোমবার সকাল 10টা থেকে ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $9,013 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,32,930। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $8,491 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,22,491। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $6,920 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,91,056। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম $5,170 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,56,064। এর আগে গত 15 জুন সকাল 10টা থেকে 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম $5,482 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল $2,30,422। এর সঙ্গে আজ সকাল 9টা 59 পর্যন্ত বিক্রি হওয়ায় সময় 5% ভ্যাট সহ অর্থাৎ $2,30,422 5% ভ্যাট ছিল $11,521। সেই ভ্যাট যুক্ত হয়ে প্রতি ভরি স্বর্ণালংকার বিক্রি হচ্ছিল $2,41,943। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দামও 15 তারিখ $5,249 বাড়িয়ে $2,19,983 নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে 5% ভ্যাট অর্থাৎ $10,999 যুক্ত হয়ে আজ সকাল 9টা 59 পর্যন্ত স্বর্ণালংকার বিক্রি হচ্ছিল $2,30,982। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট 76 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 40 বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 36 বার। 18 জুন বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরিও এখন থেকে যুক্ত হবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে আর কোনো ভ্যাট দিতে হবে না। এদিকে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে সাধারণত সোনা মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে কাজ করলেও উচ্চ সুদহার এর জন্য নেতিবাচক, কারণ সোনা কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। এদিকে সুদহার বাড়ার সম্ভাবনায় মার্কিন ডলারও শক্তিশালী হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অবসান হলে জ্বালানির বাজারে চাপ কমতে পারে, মূল্যস্ফীতিও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে সুদহার কমানোর সুযোগ তৈরি হলে সোনার দাম আবারও বাড়তে পারে।
বিশ্ববাজারে সোনার দামের এই বড় ধরনের পতন এবং দেশের বাজারে ভরি প্রতি ৯,০০০ টাকার বেশি দাম কমার প্রভাব শুধু এখন ক্রেতা বিক্রেতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো স্বর্ণবাজারে। গত কয়েক বছরে ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে অনেক সাধারণ ক্রেতা সোনা কেনা থেকে দূরে সরে গিয়েছিলেন। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য যারা স্বর্ণালংকার কিনতে থাকেন, তাদের জন্য বর্তমান এই মূল্য হ্রাস কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ফলে আগামী কয়েক সপ্তাহে বাজারে ক্রেতার উপস্থিতি বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে নতুন বাজেটে ভ্যাট ব্যবস্থায় পরিবর্তনও বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আগে স্বর্ণালংকার বিক্রির মোট মূল্যের ওপর ৫% ভ্যাট আরোপ করা হতো, কিন্তু নতুন অর্থবছরে প্রতি ভরি সোনার উপর নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ ২,৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভ্যাট হিসাব করা সহজ হবে এবং ক্রেতারা আগেই জানতে পারবেন তার প্রকৃত ব্যয় কত। এতে মূল্য নির্ধারণের স্বচ্ছতা বাড়বে এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যেও বিভ্রান্তি কমবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।